ও, নমস্কার। আমি সুতপা পাল। আমি নবদ্বীপের মেয়ে। আমি এখন অভিনয় করছি, সেই সূত্রে আমি কলকাতায় থাকি। তুমি কি কি কাজ করেছো? আহ প্রথমেই বলি, আমি চালচিত্র প্রযোজিত 3টে শর্ট ফিল্মে কাজ করেছি। উপলব্ধি, অন্তরালে, আর রিসেন্ট একটা করলাম, দাগ, সেটা কোনো রিলিজ করেনি। এছাড়া আমি কিছু সিরিয়ালে অভিনয় করেছি। আচ্ছা, চালচিত্র নাম তুমি কিভাবে জানতে পারলে? সত্যি কথা বলতে কি, আমি কিন্তু প্রথমে নামটা জানতাম না। আমি ব্যক্তিগতভাবে মল্লিকাদির কাছে শিখতাম। দিয়ে তার মাধ্যমে যখন কোর্সটা শেষ হলো, তখন দিদি বললে এখানে তুমি প্র্যাকটিস করতে পারো। তো দেখলাম ঠিকই বলেছেন দিদি, দিদির কথা তো ফেলে দেওয়া যাবে না, দিদি আমার গুরু। তো আমি সেই সূত্রে চালচিত্রের নামটা জানতে পারি, তারপরে আমি এখানে জয়েন করি। তুমি তো বললে চালচিত্র 3টে ছবিতে কাজ করেছো, তো কাজের অভিজ্ঞতা কেমন? খুব সুন্দর অভিজ্ঞতা, কারণ এটাই আমার ঘর বলতে পারি। অভিনয় শেখার হাতে করে যেখান থেকে হয়েছে, তা সেখানে আমি প্র্যাকটিসের সুযোগ পেয়েছি। আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কোথায় কিভাবে কি করতে হবে। আমার তো ক্যামেরা অ্যাক্টিং কেন, কোনো অ্যাক্টিং এর জ্ঞান ছিল না। তারপরে যখন আমি এখানে প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ পেলাম, তখন এটা আমার কাছে উপরি পাওনা বলতে পারি। তুমি কি ভবিষ্যতে আবারও চালচিত্রের সঙ্গে কাজ করতে চাও? নিঃসন্দেহে, এটা তো বলার অপেক্ষাই রাখে না, অবশ্যই কাজ করতে চাই। আচ্ছা, আর চালচিত্র তো তোমাকে কোনো পারিশ্রমিক দেয় না, তাহলে তুমি কেন কাজ করতে চাও? এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করতে পারি, নিজের পরিবার থেকে কি কেউ কখনো কোনো কাজ করে পারিশ্রমিক নেয়? নেয় না তো। তাহলে এটা তো আমার পরিবার, আমি কি করে পারিশ্রমিকের কথা ভাবতে পারি, তাই না? খুব ভালো। আগামী দিনে চালচিত্রের ভবিষ্যৎ সম্পর্কে তোমার কি মতামত? ভবিষ্যৎ ভবিষ্যৎ তো খুবই উজ্জ্বল। দিনকে দিন স্টুডেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে, নাম প্রচারিত হচ্ছে। আহ, তো আমি তো বলবো এটা খুবই ব্রাইট ফিউচার চালচিত্রের। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।